কাপ্তাই লেক নামটার সাথে জড়িয়ে রয়েছে হাজারো মায়া। যারা রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই লেকে এসেছেন তারা জানেন এখান থেকে ফিরে আসা বড্ড কঠিন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বুকে এক টুকরো প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমার প্রিয় জন্মভূমি পার্বত্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। যে লেকে রয়েছে পাহাড় থেকে প্রবাহিত জলরাশির অথই ধারা। ভারতের আসামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি। এই কর্ণফুলী নদের উপরে রয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের মধ্যে যতগুলো টুরিস্ট পয়েন্ট রয়েছে তন্মধ্যে কাপ্তাই হ্রদ অন্যতম। বিশেষ করে আমাদের এই কাপ্তাই হ্রদ জুড়ে রয়েছে ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, কাঠটলি বিল, রাজবাড়ি, সুবলং পাহাড়, রিজার্ভ বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, বনরূপা কাঁচা বাজার ও মিঠা পানির অথই জলরাশির এক নৈসর্গিক সৌন্দর্য। ভ্রমণ পিপাসুকদের আমার প্রিয় জন্মভূমি পার্বত্য রাঙ্গামাটিতে সুস্বাগতম। 1956 সালে তৎকালীন পাকিস্তান শাসক আইয়ুব আলী খান এর শাসন আমলে কাপ্তাইয়ের বুকে কর্ণফুলী নদীর উপরে নির্মিত হয় জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই বাঁধ। বিশেষ করে যারা পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ করতে পছন্দ করেন, আপনাদের মধ্যে যারা আমার এই প্রিয় জন্মভূমি পার্বত্য রাঙ্গামাটিকে ঘুরে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, হয়তো তাদের ভ্রমণ কখনো পূর্ণতা পাবে না। রাঙ্গামাটিতে রয়েছে 14টি উপজাতির বসবাস: চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখ, লুসাই, খিয়াং, মোরো, তংচঙ্গা, মিজু, কুকি, মুরো, মুরম এবং সর্বোপরি রয়েছে বাঙালি। পার্বত্য রাঙ্গামাটিতে বাঙালি জনগণের শতকরা হার 52% এবং অন্যান্য উপজাতিরা 48% রয়েছে। পার্বত্য অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর শতভাগ মুসলমান না হলেও 95% বাঙালি মুসলমান তথা ইসলাম ধর্মে অনুসারী। বাকি 5% হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। চাকমারা, মারমারা এবং অন্যান্য জাতিরা বৌদ্ধ ধর্মের অনুসারী। তবে ত্রিপুরা জাতি হিন্দু ধর্ম অনুসারী। পক্ষান্তরে খ্রিস্টান মিশনারিদের তৎপরতায় পার্বত্য অঞ্চলে অনেক জায়গায় খ্রিস্টান মিশনারির মাধ্যমে অনেক উপজাতি খ্রিস্টান ধর্মে